শুনুন, যদি যদি আমার মেয়ে বেঁচে না থাকে, যদি ওর ভালো মন্দ একটা কিছু হয়ে যায়, তাহলে আমি কিন্তু আপনাদের এই ছেলের হাতে হাত কড়া পরাবো। আমার মেয়ে আমার মেয়ে যাই হোক না কেন, সারা জীবন কিন্তু আমার মেয়ে আপনাদের এই ছেলে ছাড়া জীবনে কিচ্ছু বোঝেনি। অথচ আপনাদের ছেলে কোনোদিনও তাকে মন থেকে মানেনি। আপনাদের ছেলে আমার মেয়েকে অনেক কষ্ট, অনেক দুঃখ দিয়েছে। শোনেন, আপনি আমার পিতৃতুল্য। আমার একখান কথা আপনি দয়া কইরা মন দিয়া শুনেন। আপনি যখন ঠিকই কইরা ফেলাইছেন যে আপনি আমার হাতে হাত কড়া পরাইবেন, তখন আর ময়নার কিছু হওনের অপেক্ষায় থাকেন না। দেখেন দেখেন ময়নার যাতে কিছু না হয়, এর লিগাই তো আমরা 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 বাসার সকলে মিলা চেষ্টা করতেছি। ঠিক সেই কারণে আইজ আপনাদের এই বাসায় ডাকা হয়েছে। আমার হাতে হাত করা পরানো খান বড় কথা না। দেখেন, দয়া কইরা আলোচনা কইরা ঠিক করেন যে ময়নারে আইজ হাসপাতালে পাঠানো হইব কিনা। আমার দিক থেকে আমি কিন্তু সিদ্ধান্ত লইয়া ফেলাইছি যে ময়নার হাসপাতালে গেলেই মঙ্গল। একটিবার শুনবে? আমারে কিছু কইবা? কও। আমার আমার বাবার কথায় কিছু মনে করো না গো। আসলে আমি বাবার একমাত্র সন্তান, তো তাই তাই বাবা অমন দ্বারা কথা বলে ফেলেছেন। আর আমার আমার গলায় তো এখন সেই শক্তিও নেই যে আমি বাবাকে চেঁচিয়ে বারণ করবো। আমি আমি আমার বাবার তোমার কাছে, তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কিছু মনে করো না। দেখো মানে আমি এখন এই সকল কথা একেবারেই ধরতেছি না। তুমি আমার একখান অনুরোধ রাখো ময়না, হাসপাতালে চলো। বেশ, তুমি তুমি যদি তাই চাও, তোমরা যদি তাতে শান্তি পাও,
যাই হোক, জ্যাঠামশাই, ময়না হাসপাতালে যাইতে রাজি হয়েছে। তুই 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 দেখো মা, কত তাড়াতাড়ি তুমি এবার সুস্থ হয়ে উঠবে। মা, ময়না মা, তুই ভালো করে ভেবেচিন্তে বল মা, তুই আমার সঙ্গে বাড়ি যাবি নাকি হাসপাতালে যাবি? বাবা, আমার স্বামী আর আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে যেখানে পাঠাবে আমি সেখানেই যাবো বাবা। খুব ভালো। শোনা, আর দেরি করো না বাবা, অনেক গাড়ির ব্যবস্থা করো। আমি ওখানে যাইতেছি। শোনো, কো, পিসিমাকে একটু বলবে আমার আমার গয়নাগুলো গুছিয়ে দিতে। কি? আমার আমার গয়নাগুলো ওই একটা একটা বাক্সে রাখা রাখা আছে, একটু সঙ্গে করে দিয়ে দিতে বলো না। ময়না, মানে হাসপাতালে গেলে তো মানুষ গা থেকে গহনা খুইলা রাখা যায়। তুমি তুমি তো জানো আমার আমার সবটাই উল্টো। গয়নাগুলো আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই। শোনা, ময়না যা চাইতেছে তাই করো। ওর গহনার বাক্স ওর লগে দিয়ে দাও। মা ময়না, শোন না মা, আমি বলি কি যে ওই বাক্সখানা বরঞ্চ তুই আমাকে দে, আমি ওই বাক্সটা বরঞ্চ বাড়িতে রেখে দিই। না বাবা, না, ওটা ওটা আমার সঙ্গে যাবে। আমার ওতে কাজ আছে। রঞ্জা, কি হলো? কাঁদছো কেন তুমি? কান্নার কি আছে? তুমি তো জেনে বুঝেই সব করেছো, ইচ্ছে করে আমাদেরকে ঠকিয়েছো সবাইকে। ছি, ছি। আমাকে কথাটা বলতে দাও। আপনি না, আপনি কি বলবেন, কতটা বলবেন তা তো আমাদের জানাই আছে দাদা। তবুও কথাটা আমাকেই বলতে হবে মেজ বৌমা। শোনো, দাদা যা যা বলবেন তার ঠিক ঠিক উত্তর দেবে, আর চুপ করে থাকবে না। আমাদের যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, তাই না? আমার তো মনে হয় বাবা শুধু বাবা রঞ্জার সঙ্গে কথা বলবেন বলে ওকে ডেকেছিলেন এখানে, আর সবাই তো কথা বলার কথা ছিল না। তুই কি করে কথা বলছিস সৌম্য? তুই কি করে কথা বলছিস? এত কাণ্ড হয়ে যাবার পরও তুই ওর হয়ে কথা বলছিস? রঞ্জা, হ্যাঁ, তুমি আমার মতো একটা সহজ সরল মানুষকে ঠকালে কেন? আমি তো জেনে বুঝে তোমার কোনো ক্ষতি করতে চাইনি।
আচ্ছা দাদা, আপনি তখন থেকে ওকে রঞ্জা রঞ্জা কেন করছেন বলুন তো? ওর নাম তো কিরণমালা, কিরণমালা খাতুন। আচ্ছা, তোমাদের ধর্মের সঙ্গে আমাদের ধর্মের যে বিয়ে হয় না, এটা জানতে না তুমি? জানতাম, জানতেই যদি বলনি কেন? বলার অসুবিধা ছিল মা, কিন্তু এই বিয়েটাতে আমি আজ কানে মেলার চেষ্টা করছিলাম। এখন যদি তোমাকে সেই কথা মনে না থাকে তাহলে আশ্চর্য! বিয়েটা আটকানোর চেষ্টা আর তুমি একজন খুনের আসামি, এই দুইয়ের মধ্যে অনেকটা পার্থক্য আছে তো নাকি? নিজেকে বাঁচানোর জন্য এত বড় একটা অন্যায় করলে? নিজেরে বাঁচানো লিখা না ছোট মা। চুপ করো। নিজেকে বাঁচানোর জন্য নয়তো কি? কারণ ছিল। রঞ্জা, এখন যা পরিস্থিতি, মানে কেসটা যখন নতুন করে উঠেছে কোর্টে, তখন তোমার খোঁজ করা হবে, কোর্ট থেকে তোমাকে ডাকবে, আর আমার পুরো পরিবারটা এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে পড়বে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজ সকলেই জেনে যাবে তোমার আসল পরিচয়টা কি। আপনারা যা ভালো বোঝেন তা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। দেখো, এখন এই কথাগুলো বলার কোনো মানে নেই। আমার ছেলের যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। না, তবু বিয়েটা যখন হয়েই গেছে তখন যত তাড়াতাড়ি সম্ভব সৌম্যকে এই বিয়ে থেকে মুক্তি পেতে হবে, আর আমাদেরও তোমার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক থেকে মুক্তি পেতে হবে। কইলাম তো, আপনাকে যা ইচ্ছা তাই করতে পারেন। রঞ্জা, রঞ্জা তোমার মতো একটা ব্রিলিয়ান্ট মেয়ে যে বেকসুর খালাস পেয়ে গেছিল, সে এরকম একটা কাজ করলো কি করে? নিজের পরিচয় গোপন করে এরকম একটা হীন কাজ করতে পারে সে? এই কথা ভেবে আমি কোনো কুল খুঁজে পাচ্ছি না রঞ্জা। দাদা, ওর নাম কিরণমালা খাতুন। কিরণ। ওর নাম রঞ্জা। ওকে আমি রঞ্জা বলে ডেকে এসেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত রঞ্জা বলেই ডাকবো। কিরণ, তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো? এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে কিরণ, তা তুমি জানো? শোনো, আমরা যদি এখন তোমাকে থানায় নিয়ে যাই, পুলিশকে সব কথা জানাই, তাহলে এই অপরাধের জন্য তোমার কি হতে পারে তুমি সেটা জানো? জেল, জেল হতে পারে তোমার, জেল। বিয়াতে যদি আপনারা খুশি হন তাহলে তা করতে পারেন মেজমা। দেখো কিরকম ডেসপারেট মেয়ে, দেখো কোনো কিছুতেই তার কোনো ভয় নেই। দেখ মিমি, যা রটে না তার কিছুটা বটে। ওর স্বামীর যতই দোষ থাক, ও একেবারে ধোয়া তুলসী পাতা নয়। হয়তো ওর স্বামীকে খুন করেনি, কিন্তু খুনের চেষ্টা করেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক কথা, একেবারে ঠিক কথা। ওই লোকরে আমি খুন করতে না পারলেও তারে যে আমি খুন করার চেষ্টা করছিলাম এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং তার লিগে আমি একটু অনুতপ্ত নই। আর প্রয়োজন হইলে এই কাম আমি আবার করুম। সে তুমি জাহান্নামেই যাও আর যেখানেই যাও, আমাদের কিচ্ছু যায় আসে না। আরে তালাক হয়ে যাক, কিন্তু বিয়ে করে তো সংসার করছিলে ওই কাবুল শেখের সঙ্গে, তারপর আমাদের সৌম্যর সঙ্গে। ছি ছি ছি। দাদা, আমার মনে হয় এখন আর বেশি কথা বলে বাজে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি ওর সঙ্গে সম্পর্ক ঘটানো যায় ততই আমাদের মঙ্গল। ঠিক তাই, সব সম্পর্ক কাটান ছেড়ান করে একে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। নইলে আবার কোথায় পালাবে কে জানে, একে তো কোনো বিশ্বাস নেই।
সত্যি বাবা, তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমরা এতদিন ধরে এক বাড়িতে কি করে বাস করছি এটা ভেবেই না আমার হৃদকম্প হচ্ছে। উফ। কাঁদছো কেন তুমি শুনি? কাঁদছো কেন? এখনো কি ভাবছো যে কেঁদে আমাদের ভোলাবে? তোমার স্বরূপ যখন জানতে পেরে গেছি না, তখন আর একটা দিনও নয়। যতটা মন্দ মাইয়া আপনারা আমারে ভাবতেছেন, অতটা মন্দ মাইয়া না আমি মিজমা। প্লিজ তুমি না আর কথা বলো না, অনেক কথা তো বলেছো এতদিন ধরে, এবার একটু আমাদের বলতে দাও। সৌম্য, হ্যাঁ বাবা বলো। এইবার তুমি তোমার মত বলো। হাজার হোক তোমার সঙ্গে ওর বিয়ে হয়েছে, তাই স্বামী হিসেবে শেষ কথাটা বলার অধিকার একমাত্র তো তোমারই আছে। ও আবার কি কথা বলবে? সত্যি তো দাদা, এরপরেও আর বলার কি আছে বলুন তো? ও যাই বলুক না কেন, এটা তো শিওর যে ওর সঙ্গে ও আর থাকতে পারে না। সৌম্য, হিন্দু ধর্মে একবার বিয়ে হয়ে গেলে এত সহজে কি বিয়েটা অস্বীকার করা যায় বাবা? এই কথার মানে? তারে কন যে তিনি যাতে আমার কৃতকর্মের লিগা আমারে মাপ কইরা আমারে ছাইরা দেন, প্রয়োজনে পুলিশও দিতে পারেন। বাবা, বিয়ে আমার কাছে জন্ম জন্মান্তরের ব্যাপার। রঞ্জায়ের আগে যতই অপরাধ করে থাকুক না কেন, সে এখন আমার বিবাহিতা স্ত্রী। আমি এত সহজে তো ওকে অস্বীকার করতে পারি না। তাহলে তো আমার আর কিছু বলার নেই। ইনফ্যাক্ট আমাদের আর কারোরই কিছু বলার থাকার কথা নয়। মা, কালকে আমাদের 8 দিন পূর্ণ হচ্ছে তো বিয়ের। কাল তো অষ্টমঙ্গলা, রঞ্জাকে শাঁখা পড়াতে হবে। আচ্ছা, তোমরা তোমরা সেসব বন্দোবস্ত করো। এখন আবার ছাড়াছাড়ি কথা উঠছে কোত্থেকে? আমার স্ত্রী এর আগে যাই অপরাধ করে থাকুক না কেন, তার এখন নতুন জন্ম হয়েছে। সে এখন আর কিরণমালা নয়, কিরণমালা মরে গেছে, বেঁচে আছে শুধু রঞ্জা।